বলতেন হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে, আরেক পা হচ্ছে ভারতে। এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিচ্ছেন এবং সেখানে টাকা পয়সা আছে। আপনারা গণমাধ্যমে কাজ করেন, আমি গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি, আপনারা জানেন যে ইয়েলো মাধ্যম প্রচুর আছে, তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে। কাজে আমি গণমাধ্যমে ভালো বলবো না, ভারতের যে গণমাধ্যমগুলি কাজ করছে এর চেয়ে দেখা মিথ্যা তো কিছু হইতে পারে না, আপনারা তো জানেন। কাজে তারা করছে দেয়ার পেইড পিপল, রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে, আর আমাদের যারা এখানে প্রতি পিপল তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয়। আমরা ওই পরিস্থিতির পরে আমাদের যারা লোকজন এখানে আছে তাদেরকে বলেছি যে সবার পাশে দাঁড়া এবং আমাদের হিন্দুরা যেন তাদের দাবার ঘুটি হিসেবে ব্যবহৃত না হয়। কারণ একটা ঘটনা আপনাদের জানেন কিনা জানি না, এই যে হাজারির গলি নাকি যেটা যারা বলতে পারে, এখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা একটা বড় বিজনেস সেন্টার, এখানে একটা বড় অংশ হচ্ছে হিন্দু ব্যবসায়ী এবং কিছু মুসলমান আছে যাদেরকে ফাইন্যান্স করে হিন্দুরা, আমরা খোঁজ নিয়ে জেনেছি। ওইটা আবার লিড করে ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল নওফেল, সে তার চক্রান্ত এগুলি সব। এবং সে আমরা এটাও শুনি গুজব কিনা জানি না, আপনারা চেক করে দেখতে পারেন যে নওফেল নাকি ইসকনের মেম্বার। বলে এটা আমি ইসকনের মেম্বার, নিজেই বলছে ইসকনের মেম্বার। কাজেই বুঝতে পারবেন এই ইসকন দেখছে যে ইসকন একটা আন্তর্জাতিক হিন্দুদের একটা প্রতিষ্ঠান, এইটাকে ব্যবহার করা যায় কিনা। পুরো ইসকনকে ব্যবহার করতে পারে নাই, তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে, সেটা চিন্ময় নামে এক ভদ্রলোক। সে তার নামে অসংখ্য অভিযোগ আছে এবং ইসকন দ্বারা বহিষ্কৃত। কিন্তু হিন্দুদের যে অসুবিধাটা হয়েছে কি জানেন, এই যে 5 তারিখে বিকেল বেলায় উনি চলে গেলেন কাউকে কিছু না বলে, সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা। এবং এটা তো অস্বীকার করার জোগাড় নাই, বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভোট দিত, তারা উনি চলে গেছে, আমাদের তো সর্বনাশ, আজকে থেকে তো আমাদের পোড়ায় টোড়ায় দিবে, বাড়ি ঘর সব ভেঙে দিবে। কিন্তু দেখা গেল 4-5 দিনে যে কিছু গোলযোগ হয়েছে, রাজনৈতিক গোলযোগ, এই গোলযোগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারত তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে এবং বড় ধরনের কোনো ঘটনা ঘটেই নেই। আমরা ঠাকুরগাঁ, পঞ্চগড়, আমি আমার মহাসচিব, আমরা ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর সব জায়গায় গেলাম 2-3 দিনের মধ্যে। ওরা প্রথমে বললো যে সব মন্দিরগুলো এসেছে ভাই, আমরা গিয়ে দেখলাম সব মন্দির ঠিক আছে এবং তারা বলছে যে আমাদের কোনো অসুবিধা হয় নাই। একটা রং উঠছিল যে বোধহয় আমাদের উপর আক্রমণ হইতে পারে, আমরা ভীত ছিলাম, কিন্তু বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মীরা ছিল তারা আমাদেরকে পাহারা দিতে সহায়তা করছে, না দিলেও কিছু হইতো না। কিন্তু ওই পরিস্থিতির কারণে তারা আসছে, তারা আমাদের জন্য কোনো সমস্যা হয়নি।